তো এপিসোড 15 এর শুরুতে দেখি ইউজুকে তার ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করতে, কিন্তু পরিস্থিতিটা বেশ অস্বস্তিকর ছিল কারণ তার বাবা মা ইতিমধ্যেই তার রোমান্টিক বিএল নভেলটি পড়ে ফেলেছিলেন। তাই তার মা জিজ্ঞাসা করলেন কমিটির মিটিং কয়টায়। এর উত্তরে ইউজু বলল সকাল 9টায়। আর এদিকে তার ভাই তাকে উৎসাহ দিচ্ছিল। সে বলল তুমি একটা উপন্যাস লিখেছো, এতে এমন কি হয়েছে? এতটুকু বিষয় নিয়ে কমিটি বসানোর তো কোনো দরকারই ছিল না। আর তুমি কোনো চিন্তা করো না, আরামে টাকা কামাও, কারণ এখন তুমি বিখ্যাত হয়ে গেছো। তবে আমাকে কিন্তু ভালো অঙ্কের পকেট মানিও দিতে হবে। কিন্তু হঠাৎ তার মা জোরে চামচ টেবিলে আঘাত করে আর সবাই চুপ হয়ে গেল। এরপর মা বললেন তুমি ভুল করেছো, তাই স্কুল যে সিদ্ধান্তই নিবে আমরা সেটার পক্ষেই থাকবো। আর এই কথা শুনে ইউজু চুপ হয়ে গেল। বাবা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মা যখন কড়া চোখে তাকালেন তখন তিনিও চুপ হয়ে গেলেন। আর অন্যদিকে উশুর বাড়িতেও সবাই একই বিষয় নিয়ে আলোচনা করছিল। দাজু বলল সবাই যে সিদ্ধান্ত নিবে আর যে সংখ্যা বা যে দল ভারী থাকবে আমি সেটার পক্ষেই থাকবো। গিজিয়ানো বলল আমিও। ডংজো বলল আমিও, কারণ ইউজু ভুল করেছে, তাই তার একটা শিক্ষা পাওয়া উচিত। যদি সে লেখালেখিকে নিজের ক্যারিয়ার বানাতে চায় তাহলে এটা তার জন্য জরুরি। কিন্তু উশু চুপচাপ বসে রইল, সে কোনো মন্তব্য করলো না। এরপর আমরা কমিটির মিটিং এর দৃশ্য দেখি। সবাই সেখানে উপস্থিত হয়েছে। ইউজুর মা উশুকে দেখে চিনে ফেললেন, এ তো সেই শিক্ষক যিনি সেদিন শপে এসেছিলেন। তাই দুজন একে অপরকে চিনে শুভেচ্ছা বিনিময় করলেন। এরপর কমিটির সদস্যরাও এসে পৌঁছালেন। সবাই তাদের সম্মান জানালো আর মিটিং শুরু হলো। প্রিন্সিপাল ম্যাম বললেন আজকের মিটিং এর বিষয় হলো ছাত্রী ইউজু, আর সে একটি অত্যন্ত অশালীন ও আপত্তিকর উপন্যাস লিখেছে, তাও আবার নিজের শিক্ষকদের নিয়ে। তাই আপনারাই বলুন এখন কি করা উচিত। তখন একজন মহিলা সদস্য বললেন আমি উপন্যাসটা পড়েছিলাম আর পড়তে পড়তেই আমার মাথা ঘুরে যাচ্ছিল, আর এটা এতটাই অশালীন আর সাহসী ছিল যে আমি শেষ পর্যন্ত পড়তেই পারিনি। আর এটা সত্যি লজ্জাজনক। আর এ কথা শুনে ইউজু ভয় পেতে শুরু করলো। এরপর এক শিক্ষক বললেন এই বয়সে বাচ্চারা ভুল করেই থাকে, বিশেষ করে যখন তারা সেক্স সম্পর্কে ধারণা পেতে শুরু করে। তাই বড়দেরও দায়িত্ব ছিল তাদের সন্তানদের দিকে নজর রাখা। আর এই কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন। ইউজুর মা ভীষণ লজ্জিত বোধ করেছিলেন। এরপর সেই শিক্ষক বললেন এই মেয়েটি যা করেছে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত, না হলে ভবিষ্যতে সে অপরাধীও হয়ে উঠতে পারে। আর এই কথা শুনে ইউজুর মা অবাক হয়ে গেলেন, কি অপরাধী? এরপর প্রিন্সিপাল ম্যাম ইউজুর মাকে নিজের বক্তব্য দেওয়ার সুযোগ দিলেন। তিনি নার্ভাস গলায় বললেন আসলে আমার বলার মতো খুব বেশি কিছু নেই, আমি শুধু সবার কাছে ক্ষমা চাইতে চাই। আমার মেয়ের কারণে আপনাদের এত কিছু সহ্য করতে হয়েছে, এটা আমারই ভুল, কারণ আমি ওর দিকে ঠিকমতো নজরই দিতে পারি নাই। তবে আমি এটাও বলতে চাই ও এত বড় কোনো অপরাধ করেনি। শিশুরা নিজেদের পছন্দের কাজ করতে চায়, বিশেষ করে যখন সেই কাজটাই তাদের বেঁচে থাকার শান্তি দেয়। আর তাছাড়া আমার মেয়ের এখনো ভালো মন্দ বিচার করার মতো পুরো ক্ষমতা এখনো তৈরি হয়নি। তাই যদি আপনারা ওকে শুধরে নেওয়ার একটা সুযোগ দেন তাহলে আমি সত্যি কৃতজ্ঞ থাকব। এরপর ইউজুর মা বাবা বারবার সবার কাছে অনুরোধ করতে লাগলেন যেন ইউজুকে আরেকটা সুযোগ দেওয়া হয়, কিন্তু প্রিন্সিপাল ম্যামের তাতে কোনো প্রভাবই পড়ল না। পরে তিনি এবার শিক্ষকদের কথা বলার সুযোগ দিলেন। দাজু বলল উপন্যাসটা পড়ে আমার খুব খারাপ লেগেছে, আমার সম্পর্কে এভাবে লেখা হয়েছে এটা মেনে নেওয়া কঠিন। আমি চাই ইউজু যেন নিজের ভুলটা বুঝতে পারে। তারপর ডংজো তার নিজের বক্তব্য দেয় এবং তার বক্তব্য শেষে গিজিয়ানকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো। তারপর গিজিয়ান বলল অন্ধকারের চিকিৎসা হলো আলো, তাই আমি চাই এই ঘটনায় ইউজুকে শাস্তির বদলে পথ দেখানো হোক, অর্থাৎ সে ইউজুর পক্ষ নিয়েছিল। একথা শুনে কয়েকজন শিক্ষক তো ক্ষুব্ধ হয়ে গেলেন। আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? এই মেয়ে স্কুলের সম্মান মাটিতে মিশিয়ে দেবে, তাই ওকে স্কুল থেকে বের করে দেওয়া উচিত। এরপর তারা ইউজুকে বহিষ্কারের দাবি জানাতে শুরু করলো। এতে ইউজু আরো ভয় পেয়ে গেল। ঠিক তখনই উশু বলল আমি পুরো দায়িত্ব নিজের উপরে নিতে চাই, কারণ ইউজুর উপন্যাস সম্পর্কে আমি আগে থেকেই জানতাম আর আমি ওকে লেখা চালিয়ে যেতে বলেছিলাম। আর একথা শুনে সবাই ভীষণ অবাক হয়ে গেলেন। তাহলে উশু আগে থেকেই সব জানতো? আর এটা ছিল সত্যি চমকে দেওয়ার মতো তথ্য। আর উশু আবার বলল প্রথমবার যখন আমি উপন্যাসটার কথা জানতে পারি তখন আমিও আপনাদের মতো নিয়ে অবাক হয়েছিলাম, তাই আমি ওকে উপন্যাসটা মুছে ফেলতে বলেছিলাম। কিন্তু ইউজু নিজের স্বপ্ন সম্পর্কে খুব পরিষ্কার ছিল, তাই তার লক্ষ্য পূরণের জন্য আন্তরিকভাবে পরিশ্রম করছিল। তাই আমি ওকে লেখা চালিয়ে যেতে বলি, যাতে ওর ওপরে আমি নজরও রাখতে পারি, আবার ওর প্রতিভাও বিকশিত হতে পারে। আর উশুর মুখে এসব কথা শুনে ইউজুর চোখ একদম ভিজে গেল। উশু তার দিকে তাকিয়ে বলল আমার ছাত্রী ইউজু এমন একজন মানুষ যে কোনো কিছু করার সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিলে সেটা শেষ না করে থামে না, আর আমি তার শ্রেণী শিক্ষক হিসাবে তার এই নিষ্ঠাকে সম্মান করা আমার দায়িত্ব। তাই আমি সেটাই করেছি। আর এখন তো আমরা সবাই জানি সে একজন লেখক হতে চাই, তাই আমি চাই আপনারা ওকে একটা সুযোগ দিন যাতে ওর শক্তি আর নিষ্ঠা নিজের স্বপ্ন পূরণে কাজে লাগে, ভয়ে ভয়ে জীবন কাটাতে না হয়। উশুর কথা শুনে সবাই নীরব হয়ে গেল, কারণ উশু খুব বুদ্ধিমত্তার সঙ্গে পুরো বিষয়টা ব্যাখ্যা করেছিল। সে পরিষ্কার করে দিয়েছিল যে ইউজু কোনো খারাপ কাজ করছে না, সে শুধু নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর প্রিন্সিপাল ম্যাম বললেন, এবার ইউজু তুমি বলো, এত কিছু ঘটানোর পর তোমার নিজের কি বলার আছে? আর তুমি এখন আর উপন্যাস লিখবে না, তাই তো? কিন্তু ইউজু ভয় পেলেও উশুর কথা শুনে সাহস সঞ্চয় করলো। সে সবার সামনে দৃঢ় কণ্ঠে বলল, আমি আরো লিখতে চাই, আমি হাল ছাড়বো না। একথা শুনে সবাই আরো অবাক হয়ে গেল, কিন্তু উশুর মুখে একটু হাসি ফুটে উঠল। ইউজু বলল, আমি স্বীকার করছি আমি ভুল করছি, তাই যে শাস্তি দেওয়া হোক আমি মেনে নেব। এখন থেকে আমি নিজের ধারণা নিয়ে লিখব, অন্য কাউকে নিয়ে নয়। এমনকি আমার সেই বিখ্যাত উপন্যাসটাও আমি গতকাল ডিলিট করে দিয়েছি। তবুও আমি লেখালেখি চালিয়ে যেতে চাই, কারণ আমি এই কাজেই সবচেয়ে ভালো। প্রয়োজন হলে স্কুল থেকে বহিষ্কার হলেও আমি লেখালেখি বন্ধ করব না, বরং নিজের স্বপ্ন পূরণ করব। এ কথা বলতে বলতে তার চোখে জল চলে আসলো, কিন্তু তবুও সে গর্বের সঙ্গে নিজের স্থান প্রকাশ করলো। আর সবকিছু দেখে উশু মুগ্ধ হয়ে মুচকে হাসি দিল। আর অন্যদিকে প্রিন্সিপাল ম্যাম চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, আমি শিক্ষকদের সঙ্গে আরো আলোচনা করব, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। 4 দিন পর তোমার শাস্তি নির্ধারণ করা হবে। এরপর তিনি অন্য সদস্যদের নিয়ে সেখান থেকে চলে গেলেন। তাদের চলে যাওয়ার পর ইউজুর বাবা মা 4 জন শিক্ষকের কাছেও ক্ষমা চাইলেন। তখন উশু বলল, আপনারা চিন্তা করবেন না, আমি এখনই প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলে আসি। এরপর সে সেখান থেকে চলে গেল। তারপর ইউজু নিজের বাবা মাকেও বাড়ি পাঠিয়ে দিল, যাতে সে শিক্ষকদের কাছে আরো ভালোভাবে ক্ষমা চাইতে পারে। আর যাওয়ার সময় তার বাবা শুধু বললেন, শুভকামনা রইল মা। এরপর ইউজু 3 জন শিক্ষকের কাছেই আন্তরিকভাবে ক্ষমা চাইল। ডংজু বলল, যেদিন তুমি আমার কাছে এত বড় একটা ক্ষমাপত্র লিখে দিয়েছিলে, সেদিনই আমার বোঝা উচিত ছিল তুমি লেখালেখিতে কতটা দক্ষ। গিজিয়ানো বলল, আমি দেখেছি তোমার উপন্যাসে প্রচুর ভিউ এসেছে, তুমি ভালোই লিখেছো, তাই বেশি চিন্তা করো না, পড়াশোনায় মন দাও। ইউজু খুশি হয়ে চলে যেতে লাগলো, কিন্তু দাজু তাকে থামিয়ে বলল, 1 মিনিট, সব ঠিক আছে, কিন্তু একটা কথা বলো, শুধু আমার ক্যারেক্টারটাই সাইড রোল কেন ছিল? আর আমাকেই এত লম্পট ভিলেন হিসাবে দেখালে কেন, যে কারোর কাছে পাত্তা পায় না তবুও সবার পেছনে ঘুরে বেড়ায়? তুমি আমার সম্পর্কে এমন কিভাবে লিখতে পারলে? আর তাছাড়া আমি তো তাদের 3 জনের চেয়ে আরো বেশি আকর্ষণীয়, তাই আমার আরো ভালো চরিত্র পাওয়ার কথা ছিল। তাই এখন আমি আমার সম্মান ফিরে পেতে চাই। আর পরের বার কিছু লিখলে আমাকে সেরা না দেখালে আমি কিন্তু তোমার বিরুদ্ধে মামলা করে দেব। আর এই কথা শুনে ইউজু হাসতে হাসতে ক্ষমা চাইলো। তারপর সে সেখান থেকে চলে গেল। এরপর আমরা ক্লাসরুমের দৃশ্য দেখি। ইউজু ঢুকতেই সবাই তাকে প্রশ্ন করতে শুরু করলো, কি হয়েছে, কমিটির সদস্যরা কি বলেছে? তখন ইউজু সবাইকে জানালেন, আসলে উশু স্যার আগে থেকে জানতেন যে আমি উপন্যাস লিখি, তাই তিনি আমার দায়িত্ব নিয়েছেন আর আমাকে সমর্থনও করেছেন। আর এই কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন, স্যার আগে থেকেই জানতেন? আর এদিকে হাসু অবাক হয়ে সব শুনছিল। এরপর ইউজু বলল, স্যার বলেছেন এই ঘটনার জন্য তারও শাস্তি পাওয়া উচিত। আর এই কথা শুনে হাসু আরো বেশি অবাক হয়ে গেল, কারণ ইউজুকে ফাঁসাতে গিয়ে সে নিজের ক্রাশ উশুকেও সমস্যায় ফেলে দিয়েছে, তাই তার উশুর জন্য খুব খারাপ লাগতে শুরু করলো। আর অন্যদিকে আবার সিন প্রিন্সিপালের অফিসে যায়। সেখানে উশু প্রিন্সিপাল ম্যামকে বোঝাচ্ছিলেন যে ইউজুর উপন্যাসটা কতটা জনপ্রিয় হয়ে উঠেছে, আর বই আকারে প্রকাশ হলে এটা বেস্ট সেলারও হতে পারে। প্রিন্সিপাল বললেন, তাতে আমাদের কি লাভ, এটা তো এখনো লজ্জার বিষয়। তখন উশু একটি বিখ্যাত লেখিকার উদাহরণ দিল। সে বলল, ইন্টারনেটের শুরুর দিকে এমন একজন লেখিকা ছিলেন যাকে সবাই সমালোচনা করত। তার উপন্যাস নিয়েও অসংখ্য প্রশ্ন উঠেছিল, কিন্তু ধীরে ধীরে সেই উপন্যাস এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে পরে সেটি নিয়ে সিনেমাও তৈরি হয়। আর সেই লেখিকার নিজের পুরো উপার্জন স্কুলে দান করে দেন। আর এই কথা শুনে প্রিন্সিপাল ম্যাম স্তব্ধ হয়ে গেলেন আর বললেন, পুরো ইনকামটা স্কুলে দান করে দিয়েছিলেন? আর অন্য শিক্ষকরাও অবাক হয়ে গেলেন। এরপর জানা গেল ইউজুর উপন্যাস মুছে ফেলার পর অসংখ্য কমেন্ট এসেছে। ভিউয়ার্সরা জানতে চাচ্ছে লেখিকা হঠাৎ উপন্যাসটি কেন ডিলিট করে ফেললো, আর ডিলিট করানোর জন্য তাকে কি কেউ বাধ্য করেছে? তখন
প্রিন্সিপাল ম্যাম বললেন ওই বাজে উপন্যাসটা আর কতজনই বা পড়েছে, 1000-1500, কিন্তু একজন শিক্ষক জানালেন এই কমেন্টই এসেছে 1.5 লাখেরও বেশি। আর এই কথা শুনে প্রিন্সিপাল ম্যাম পুরোপুরি হতবাক হয়ে গেলেন। শুধু তাই নয়, মানুষ একটি কমিউনিটিও তৈরি করেছে যেখানে তারা উপন্যাসটি পুনরায় প্রকাশের দাবি জানিয়েছে। এরপর একজন শিক্ষক বললেন এতে তো স্কুলের বদনাম হবে, কিন্তু আরেকজন বললেন বদনাম নয়, বরং স্কুলের সুনাম বাড়বে, কারণ সবাই জানবে এই স্কুল থেকেই এমন একজন সফল লেখক তৈরি হয়েছে। শেষ পর্যন্ত প্রিন্সিপাল বললেন আমি এখনো মনে করি শিক্ষকদের নিয়ে লেখা ভুল ছিল, তবে যেহেতু ওর এত ভক্ত তৈরি হয়েছে তাই আমাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। কি জানি হয়তো একদিন এই মেয়েটাও এমন কোনো মাস্টারপিস লিখবে যা সারা বিশ্বে বিখ্যাত হয়ে যাবে। মানে ভাই, এই যে প্রিন্সিপাল ম্যাম এমনিতে শুরু থেকেই একটু নিজের স্বার্থটাই বুঝে, মানে ওর কোনো কিছুতে লাভ হলে সেটাতেই হ্যাঁ মত প্রকাশ করে। মানে আমার কাছে শুরু থেকেই এমনটাই লাগছে, তো তোমরা একটু কমেন্টে জানিও। তো যাই হোক, অবশেষে 4 দিন পর সিদ্ধান্ত ঘোষণা করা হলো। প্রিন্সিপাল ম্যাম বললেন তুমি তোমার মহান উপন্যাসের কারণে আমাদের মহান স্কুলকে যথেষ্ট ঝামেলার ভিতরে ফেলছো, তবে একটা বিষয় স্বীকার করতেই হবে, তোমার মধ্যে অসাধারণ নিষ্ঠা আছে, তাই আমরা তোমাকে থামাবো না। আমার সিদ্ধান্ত হলো তোমাকে মাত্র 5 দিনের জন্য সাসপেন্ড করা হবে। আর এই কথা শুনে ইউজু ভীষণ খুশি হয়ে গেল, কারণ তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়নি, মাত্র 5 দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারপর ইউজু বাইরে আসে আর তার বন্ধুরা সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন বলে সাসপেন্ড করা হয়েছে 5 দিনের জন্য। আর এটা শুনে সবাই আনন্দে নাচতে শুরু করে, সবাই অনেক খুশি। তারপর ইউজু দেখতে পায় উশু স্যার আসতেছিল, তাই বলে স্যার আসতেছে, স্যার আসতেছে। তারপর আমাদেরকে ক্লাসের সিন দেখানো হয়। উশু স্যার ক্লাসে এসে সবার উদ্দেশ্যে বলে তোমরা কি সবাই জানো ইউজুকে সাসপেন্ড করা হয়েছে, আর যেহেতু আমি তার সাথে জড়িত ছিলাম তাই আমি শিক্ষক হিসাবে সবার কাছে ক্ষমা চাচ্ছি। পরে বলে এখন তোমরা সবাই পড়ো, আর এটা বলে সে চলে যায়। তো পরের দৃশ্যে দেখানো হয় উশু বাড়ি থেকে বার হচ্ছিল, তখন দেখি ইউজু তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো উশু আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে, এখানে কেন? ইউজু বলে তখন আমি আপনাকে থ্যাংক ইউ বলতে পারি নাই, তাই এখন মন থেকে আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি। উশু বলে না ঠিক আছে, এটার দরকার নাই। এরপর ইউজু বলে আপনি এমন কেন? তখন উশু বলে কেমন? ইউজু বলে আপনি আমার জন্য প্রিন্সিপাল ম্যাম এবং অন্যান্য স্যারদেরকে কনভিন্স করেছেন, যে কারণে তারা আমাকে মাফ করে দিয়েছে। তখন উশু বলে তুমি হচ্ছে আমার, আর এটা বলে সে চুপ হয়ে যায় আর দুজন দুজনের দিকে তাকাচ্ছিল। পরে উশু বলে তুমি হচ্ছে আমার প্রথম স্টুডেন্ট। ইউজু বলে কি স্টুডেন্ট? তারপর উশু বলে তুমি, হাসু আর জিয়ার, তোমাদের 3 জনের খারাপ কিছু আমি দেখতে পারি না। তারপর বলে যাও এই 5 দিন শয়তানি করে নাও। আর এই শয়তানি অর্ডটা দেখে আমার একজনের কথা মনে পড়ে গেল, মানে সে অনেক ব্যবহার করে এই অর্ডটা। তো যাই হোক, ইউজু তাকে মাথা নত করে সম্মান জানায় আর উশু চলে যায়। তো এরপর দেখানো হয় ইউজুর এই 5 দিন কেমন কাটছে। তো একদিন অলরেডি চলে গিয়েছে। এরপর দেখানো হয় 4 নম্বর দিন সে খাচ্ছিল আর তার ডগির সাথে মজা করছিল। 3 নম্বর দিন ইউজু ঘুমাইছিল আর তার ডগি আসে তাকে উঠিয়ে মজা করে আর ইউজু তার সঙ্গে অনেক সময় কাটায় আর মুভি দেখে। 2 নম্বর দিন ইউজু ঘুমাইছিল আর তার ডগি আবারও আসে ইউজুকে ডাকছিল আর তারপর সে এই গল্পের বই পড়ে। 1 নম্বর দিন তার ডগি তার বিছানায় আসে কিন্তু ইউজুকে পায় না। আর এখানে ইউনিফর্ম দেখানো হয় আর একটু পরে ইউজুকে দেখানো হয়, কারণ এটাই তার লাস্ট দিন, কাল থেকে আবার স্কুলে যেতে হবে। তো সিন শিফট হয়, 4 জন শিক্ষককে দেখানো হয় তারা খাচ্ছিল আর তাদের মধ্যে কথা হচ্ছিল। তো পরের দিন দেখানো হয় ক্লাসরুমে ইউজুকে ঘিরে সবাই আসে আর তার জন্য অনেকে খাওয়ার গিফট নিয়ে আসে। ইউজুর আরেক বন্ধু বলে আজ 5 দিন পর আর আজকে থেকে তোমার নতুন জীবন শুরু হচ্ছে। আর সবাই ইউজুকে নিয়ে অনেক খুশি। আর ঠিক সেই মুহূর্তে ক্লাসরুমে হাসু আসে আর আমরা দেখেই বুঝতে পারি তার মনটা খুব খারাপ। পরের দৃশ্যে দেখানো হয় বাহিরে হাসু ইউজুর সাথে কথা বলে এবং বলে আমি তোকে উশু স্যারের সাথে দেখলে খুব জেলাস ফিল করতাম। আমার মনে হতো তুই যদি ওনার পথ থেকে সরে যাস তাহলে উনি আমার দিকে মনোযোগ দেবে, কিন্তু তেমন কিছুই হয়নি, বরং আমি তোমাদের দুজনকে কষ্ট দিয়েছি, তাই আমার খুব খারাপ লাগছে আর আমি সেই কারণে তোর কাছে ক্ষমা চাইতে চাই। ইউজু বলে কোনো সমস্যা নেই, কারণ আমি তোর জন্য নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম, তারপর আমি সেটা ঠিকও করতে পেরেছি, তাই
এখন সব ঠিক আছে, না হলে আমি হয়তো কোনোদিনে নিজের ভুলটা বুঝতে পারতাম না। এ কথা শুনে হাসু খুশি হয়ে যায়, কারণ এখন তারা একরকম বন্ধু হয়ে গেছে। এরপর হাসু বলে চল যাই, আজ মিস নাদুরির স্পিচ আছে। তারপর সে জিজ্ঞাসা করে আচ্ছা উনি কি উশু স্যারের গার্লফ্রেন্ড নন তো? এরপর দুজন ভিতরে ঢোকে, কিন্তু ইউজুকে একটি রিমোট আনতে অন্যদিকে যেতে হয়। উপরে গিয়ে সে দেখে নাদুরি নিজের স্পিচ প্র্যাকটিস করছে। ইউজু তাকে হ্যালো বলতেই নাদুরি খুশি হয়ে যায় এবং বলে তুমি তো সেই কফি শপের মেয়েটা, পরিচিত একটা মুখ দেখে ভালোই লাগছে। এরপর সে বলতে শুরু করে আমার খুব নার্ভাস লাগছে, আজকালকার বাচ্চারা অনেক স্মার্ট, তাই ভয় হচ্ছে যদি ভুল করে কিছু বলে ফেলি তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তখন ইউজু তাকে বুঝিয়ে বলে এমন কিছুই হবে না, আমরা শুধু তখনই রাগ করি যখন কেউ আমাদের লাঞ্চ বক্স চুরি করে, তাই আপনি একদম চিন্তা করবেন না। তারপর উশু এসে ইউজুকে রিমোটটা দেয় আর নাদুরিকে জিজ্ঞাসা করে তুমি এত নার্ভাস কেন, তুমি তো অনেক স্পিচ দিয়েছো। আর নাদুরি উত্তর দেয় হ্যাঁ, কিন্তু স্কুলে কখনো দেইনি তাই একটু ভয় লাগছে। এরপরে দৃশ্যে সব স্টুডেন্টদেরকে দেখানো হয়, ঠিক তখনই নাদুরি সেখানে আসে সবাইকে অনুপ্রাণিত করার জন্য। সে খুব সুন্দরভাবে স্পিচ দেয় এবং উশু স্যারের কথাও সবার সামনে তুলে ধরে। সে বলে তোমাদের গণিতের শিক্ষক উশু স্যারও ভীষণ মেধাবী ছিলেন আর আমি ছিলাম তার গবেষণার সঙ্গী। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ উশু স্যার সম্পর্কে এসব তথ্য কেউই জানতো না। আর এভাবে নাদুরি নিজের গল্প দিয়ে সবাইকে অনুপ্রাণিত করে। সব শুনে ইউজুও খুব ভালো লাগে, তার মনে হয় নাদুরি সত্যি দারুণ একজন মানুষ। দৃশ্য পরিবর্তন হয়, দেখানো হয় নাদুরির সঙ্গে সবাই ছবি তুলছে। হাসু উশু স্যারকে বলে আমার একটা আলাদা করে ছবি তুলে দিন। উশু স্যার তার কথা মতো ছবিও তুলে দেন, কিন্তু এরপর একে একে সবাই নাদুরির সাথে আলাদা আলাদা ছবি তুলতে শুরু করে, কারণ সবাই তাকে অনেক পছন্দ করে ফেলেছে। অবশেষে ইউজু নিজের মোবাইল উশু স্যারের হাতে দেয় এবং নাদুরির পাশে দাঁড়ায়। নাদুরি তখন ইউজুর কাছে কৃতজ্ঞতা জানায় আর বলে তুমি আমাকে সাহস না দিলে আমি এত সুন্দর স্পিচ দিতে পারতাম না। কিন্তু ইউজু বলে না, কি যে বলেন, এটা কোনো ব্যাপার না। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরে গোয়া আর ইউজু একসাথে যখন ছিল তখন গোয়া বলে আসলে তাদের দুজনকে একসাথে সত্যি ভালোই মানায়। এরপর ইউজু একটু চুপ থাকে আর তারপর বলে হ্যাঁ। এরপর আমরা দেখি নাদুরি উশু স্যারকে বলছে তুমি কি আমার সাথে আমেরিকায় গিয়ে গবেষণা করতে চাও না, কি এখানে থেকে একা একা গবেষণা করতে চাও? তার মানে তুমি আবার আমার সাথে প্রতিযোগিতা করতে চাও? উশু স্যার হেসে বলেন এমন কিছুই নয়, তুমি বেশি ভাবছো। এরপর তিনি নিজের খেয়াল রাখতে বলেন আর নাদুরিও হাসি মুখে বিদায় দেন। এরপর পরীক্ষার একটি দৃশ্য দেখানো হয়। ইউজু প্রশ্নপত্রের দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে যায়। অনেকক্ষণ ভাবার পর সে লেখা শুরু করে। সবাই যখন পরীক্ষা শেষ করে চলে যায় তখনও ইউজু লিখেই যায়। সব শেষে সে নিজের প্রশ্নপত্র নিয়ে উশু স্যারের কাছে আসে, কিন্তু দেখে মনে হচ্ছে সে কিছুই লিখেনি। এটা দেখে উশু স্যার অবাক হয়ে যান, কিন্তু ইউজু যখন পৃষ্ঠা উল্টায় তখন দেখা যায় পেছনের পাতায় কিছু লেখা আছে। আসলে ইউজু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মনের কথা লিখেছে, অর্থাৎ অবশেষে সে উশু স্যারের কাছে নিজের অনুভূতির কথা স্বীকার করেছে। সে লিখেছিল এখন সে উশু স্যারকে পছন্দ করে এবং তার উত্তর জানতে চায়। আর মজার বিষয় হলো সে পুরো ব্যাপারটা গণিতের ভাষায় লিখেছিল। সে লিখেছিল রোমান্সের অ্যাবসোলিউট ভ্যালু নির্ণয় করো, আর অদ্ভুত সূত্র লিখে শেষে প্রশ্ন করে এর অ্যাবসোলিউট ভ্যালু কত হবে। উশু স্যার প্রথমে কোনো উত্তর দেন না, পরে কিছু লিখে কাগজটা ইউজুর হাতে ফেরত দেন। ইউজু ভীষণ নার্ভাস আর উত্তেজিত হয়ে উত্তর দেখতে থাকে, কিন্তু দেখা যায় উশু স্যার নিজের উত্তর না দিয়ে তার বানান ভুলগুলো ঠিক করে দিয়েছে। আর এটা দেখে ইউজু রেগে যায় আর সে বলে আমি এত সাহস করে আপনাকে নিজের অনুভূতির কথাগুলো বললাম আর আপনি আমার বানান ঠিক করতে ব্যস্ত। তো উশু স্যার বলেন আমি তো কিছুই বুঝিনি, তার উপরে বানানো ভুল ছিল, তাই তুমি নিজেই বলো এর অ্যাবসোলিউট ভ্যালু কি। তখন অনেক সাহস সঞ্চয় করে ইউজু বলে আমার অ্যাবসোলিউট ভ্যালু আপনি স্যার, আমার সব শক্তি আপনার থেকেই আসে, কারণ আপনি আমার কাছে সবচেয়ে বিশেষ মানুষ। আর এসব কথা শুনে উশু স্যার সম্পূর্ণ অবাক হয়ে যান, কারণ এবার তিনি ঠিকমতো বুঝতে পারেন ইউজু মজা করছে না, সে সত্যি সিরিয়াস। আর ঠিক এরকম একটা মুহূর্তের মধ্য দিয়ে এই এপিসোড শেষ হয়। তো পরবর্তীতে কি হবে দেখতে হলে সাবস্ক্রাইব করো, আর নেক্সট এপিসোড কামিং সুন। তো যাই হোক, এখন আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু কথা শেয়ার করি। কেন এতদিন ভিডিও আসলো না, এর কারণ হচ্ছে আমার বাসায় কাজ চলতেছে বিল্ডিং এর, যে কারণে আমিও এখানে কাজ করতেছিলাম, অনেক বিজি ছিলাম। আর আমি কাজ করতে করতে এক প্রকার অসুস্থ হয়ে গেছি, এক প্রকার বলতে গেলে। তো আমি চাচ্ছিলাম ভিডিও বানাতে, বাট সময়ই পাচ্ছিলাম না, তো কিভাবে বানাবো। আর হচ্ছে 2-3 দিন আগে আমি একটু সময় পাইছি,
তো ভিডিও বানাতেও বইছিলাম, মানে ভয়েস ওভার করতে। 1 মিনিটের ভয়েস ওভার করার পরে আমার মুখ দিয়ে আর কিছু বাইর হইতেছিল না, মানে আমি এতটাই অসুস্থ ছিলাম মানে। তো এই কারণে, আর যেহেতু অনেক দিন যাবত হচ্ছে ভয়েস ওভার বা হচ্ছে পিসির সামনেই বসি নাই, তো এক প্রকার ভুলে যাচ্ছিলাম সব কিছু। তো আজকে আবার মনে করো এতদিন রেস্ট নিয়ে, মানে 2 দিনের মতো বা 1 দিনের মতো রেস্ট নিয়ে আজকে হচ্ছে ভয়েস ওভার দিতে বসি অ্যান্ড কমপ্লিট করছি। আর আমি সত্যি কথা তোমাদেরকে অনেক মিস করতেছিলাম, অনেক 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 মিস করছি, তোমাদের কমেন্টগুলো মিস করছি। রেগুলার ভিডিও দিতাম যখন, মানে রেগুলার ভিডিও দেই যখন, কমেন্ট করো তোমরা, একটা কানেকশন থাকে বন্ডিং থেকে, এরকমই। তো তোমরা হচ্ছে এই ভিডিও দেখবা কি আমি জানি না, তোমরা আমাকে হয়তো ভুলে গেছো। যদি কেউ দেখে থাকো বা যদি দেখে থাকো তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা। আমি কিন্তু সবাই কমেন্ট রিপ্লে করি, এটা কিন্তু তোমরা জানো, আমি সবার কমেন্ট রিপ্লে করি আর আমি কিন্তু সবাইকে মনেও রাখি। তো তোমরা কমেন্ট করো আর বেশি বেশি লাইক শেয়ার অ্যান্ড কি বলবো, থাইকো আমার সাথেই। আর দেখা তো হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।